আমার হাতে একটি কোরআন শরীফ আছে। কি আছে? দুইটা বালিশ নিয়ে আসবেন। এই আয়াতটা পড়েছি আপনাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য, যে এই কোরআনটা কিন্তু আমাদের সংবিধান। এই কোরআনের আলোতে যে হৃদয়ে কোরআন আছে সেই হৃদয়টা আলোকিত, যেই সমাজে কোরআন আছে সেই সমাজ আলোকিত, যেই দেশে কোরআন আছে সেই দেশ আলোকিত। যেখানে কোরআন নাই সেটা অন্ধকার। কথা বলেন ঠিক কি না? The Holy Quran is the constitution of human life. কোরআনটা হলো আমাদের জীবনের একটি সংবিধান। এতে রয়েছে কি জানেন? এতে রয়েছে আপনার আমার চলার পথের নিখুঁত ও নির্ভুল সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআনটা সুদীর্ঘ 23 বছরে আমার নবীর উপরে নাজিল হয়েছে। সুদীর্ঘ কয় বছর? এও আবার অবস্থার আলোকে প্রেক্ষাপট ঘিরে এক এক সময় এক একটা কারণের প্রেক্ষিতে কোরআনটা নাজিল হয়েছে। এই কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে রাসূলের উপর নাজিল হয়েছে। কয়টা পদ্ধতি বললাম? 7টা। জিবরাইল ইসলাম কখনো নিজের সুরতে এসেছেন, কখনো ফেরেশতার সুরতে এসেছেন, কখনো সাধারণ মানুষের মতো এসেছেন, কখনো ঘণ্টা ধ্বনির ন্যায় কোরআনটা দিয়ে গিয়েছেন, কখনো রসুলকে ঘুমের ঘরে কোরআন দিয়ে গিয়েছেন। আপনার আমার স্বপ্ন কেবলই স্বপ্ন, রসুল পাকের স্বপ্ন দলিল এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। যদি বলেন না সুবহানাল্লাহ। তো এই কোরআনটা যে মাসে নাজিল হয়েছে এই মাসটার নাম হলো রমজান। রমাদানুল মুবারকের মাত্র আর 2 দিন। এই কেবলমাত্র সদ্য রোজায় পদার্পণ করব, এই মুহূর্তে যদি এই প্রসঙ্গে কিছু কথা না বলি হক আদায় হবে না। কি হুজুর কি বলেন? হক আদায় হবে না। তো আমার যুবক ভাই, আমি অনুরোধ করি বলি, একটু এই কোরআনটাকে হৃদয়ে ধারণ করেন। কোরআন নিয়ে অনেক সন্দেহ করেছিল অনেক কাফেররা। আল্লাহ পাক তখন বাহাসের ঘোষণা করে দিলেন, চ্যালেঞ্জ, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলছে তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, কোরআনের মতন একটা সূরা বানায় নিয়ে আসো। লাস্টে ওরা বলতে বাধ্য হয়েছিল, লাইসা হাযা কালামিল বাশার। আমরা বিশ্বাস করেছি এই কোরআন মানুষের কোনো বানানো গ্রন্থ। বলুন এই কোরআনটা কার কালাম? আরো বড় করে, কার কালাম?